হরে কৃষ্ণ সিদ্ধ ভক্তবৃন্দ, আজকে আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ যোগিনী একাদশীর বিষয় আমরা জানব। কেবল একটা একাদশী ব্রত কেউ যদি ভালো করে পালন করে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের সে ফল প্রাপ্ত হতে পারে। শুধু তাই নয়, কেউ যদি অত্যন্ত দরিদ্র হয় সে বিত্তবানশালী ব্যক্তি পরিণত হতে পারে, এবং কি কেউ যদি মাহাত্ম্য কথা শ্রবণ করে কেবলমাত্র সমস্ত রকম তার পাপ নাশ হয় এবং সর্বসিদ্ধি সে প্রাপ্ত হতে পারে। এমন বলা হচ্ছে যে এখানে যক্ষরাজ, কুবের এবং হেমামালির কাহিনী সুন্দরভাবে তুলে ধরছে, যেটা আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। এই একাদশী ব্রত কোথাও ২১ তারিখ রয়েছে, কোথাও ২২ তারিখ রয়েছে। তো আপনারা অবশ্যই বিশেষ করে ভারত, বাংলাদেশ ২২ তারিখে আপনারা করবেন। যদি কেউ অনেকে রয়েছে ২১ তারিখে এই ব্রত করবে, কিন্তু আপনারা যারা বৈষ্ণব ধারা রয়েছেন অবশ্যই আপনারা ২২ তারিখে এই ব্রত উদযাপন করবেন। যে সমস্ত জায়গায় ২১ তারিখ রয়েছে আমরা একটু জেনে নেব। ইউরোপের লন্ডন, যুক্তরাজ্য, ইটালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, মাল্টা, আয়ারল্যান্ড, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, উগান্ডা, কঙ্গো, সাউথ আফ্রিকা, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ অন্যান্য জায়গা, এবং যে সমস্ত জায়গায় ২২ তারিখ রয়েছে এই দিনে অবশ্যই আপনারা পালন করবেন। যে সমস্ত জায়গা ২২ তারিখ রয়েছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন সহ এশিয়ার সকল দেশ, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইউক্রেন, ক্রোয়েশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, সার্বিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকার মিশর, সুদান, মালয়েশিয়া সহ সমস্ত জায়গায় ২২ তারিখ এই একাদশী ব্রত উদযাপন করবেন, আর এর পরের দিন আপনারা পালন করবেন। তো অবশ্যই এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন জানবো এই একাদশীর কী এমন মাহাত্ম্য রয়েছে। আসলে আমরা একাদশীর মাহাত্ম্যটা এখন শ্রবণ করি, আর এর পরেই সমস্ত জায়গায় আমরা পালনের সময়সূচি প্রদান করব। যোগিনী একাদশীর মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কবির নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমামালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা ২ প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালের বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালির কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ করো। কুবেরের এই অভিশাপে হেমামালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এবার শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল
সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমামালীকে দর্শন করে শ্রী মার্কণ্ড তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যুগ্নি নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যুগ্নি একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমায় কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যুগ্নি একাদশীর কথা মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। তাহলে আমরা জানতে পারলাম একাদশীর মাহাত্ম্য কত গুরুত্বপূর্ণ। একটা কেবলমাত্র একটা একাদশী কেউ যদি ভালোভাবে পালন করে, তার কত কী ফল সে প্রাপ্ত হতে পারে। এই মাধবতীতি ভক্তির জন্য অত্যন্ত যত্নের সাথে আপনার পালন করবেন। আসুন আমরা এখন একাদশীর পালনের সময়সূচি আমরা এখন জেনে নিই। পালনের সময়সূচি: পুর 4:51 থেকে 9টা 22, ঢাকা 5:13 থেকে 9টা 45, চট্টগ্রাম 5:10 থেকে 9টা 40, ইম্ফল 4:26 থেকে 8টা 59, আসাম গুয়াহাটি 4:31 থেকে 9টা 7, কলকাতা 4:50 থেকে 9টা 23, ভুবনেশ্বর 5:08 থেকে 9টা 35, পাটনা 4:59 থেকে 9টা 34, কাঠমান্ডু 5:09 থেকে 9টা 47 মধ্যে, চেন্নাই 5:44 থেকে 10টা 2, নাগপুর 5:33 থেকে 10টা 1 মধ্যে, বৃন্দাবন 5:24 থেকে 10টা 2, নিউ দিল্লি 5:24 থেকে 10টা 3 মধ্যে, হায়দ্রাবাদ 5:53 থেকে 10টা 7, ত্রিবান্দ্রম 6 মিনিট থেকে 10টা 18, কলম্বো 5:57 থেকে 10টা 7, ব্যাঙ্গালোর 5:55 থেকে 10টা 12, মুম্বাই 6টা 2 থেকে 10টা 28, আহমেদাবাদ 5:55 থেকে 10টা 26, উধমপুর 5:21 থেকে 10টা 8 মধ্যে, মালয়েশিয়া 7টা 6 থেকে 11টা 13, সৌদি আরব 5:05 থেকে 9টা 39, বাহরাইন 4:46 থেকে 9টা 22, দুবাই 5:31 থেকে 10টা 5 মধ্যে, পাকিস্তান থেকে 9টা 46, ওমান 5:24 থেকে 9টা 56 মধ্যে। একাদশী পালনের সময় আপনারা জানবেন, আপনার সঠিক সময় সঠিক জায়গার যে সময়সূচি রয়েছে, এইভাবেই আপনারা একাদশী পালন আপনারা করবেন। তা আমরা এখন এছাড়া আপনারা আপনাদের সঠিক জায়গার সময়সূচি দেখে সঠিক সময়ে অবশ্যই পঞ্চশস্য দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা অবশ্যই পালন করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এই ব্রত অনুষ্ঠান করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন, আর প্রত্যেকটি একাদশী করার চেষ্টা করবেন। বর্ষে 26টা একাদশী হয়, তা আপনারা নিজেরা করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। সবাই কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকুন, সবাই কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে ভক্তি জীবনে অগ্রগতি করব এবং বিশেষ পূজা পার্বণ অনুষ্ঠানাদি বিভিন্ন ব্রত সমস্ত কিছু আমাদের আপডেট আমাদের ধারাবাহিকভাবে আমরা পাবো। তো আপনারা নিজেরা আমাদের সাথে যুক্ত থাকুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখুন এবং অন্যদেরকে আপনারা শেয়ার করুন। এবং যদি কোনো বিশেষ প্রশ্ন মন্তব্য থেকে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ